ओम साई राम। ज़्यादा से ज़्यादा शेयर करो मेरे ओम साई राम भैया। মহারাষ্ট্রের শিরডিতে কিভাবে সাইনাথ সমাধি মন্দির দর্শন করা যায় সেই সমস্ত সম্পূর্ণ তথ্য তোমাদের দিয়েছি। যে সমস্ত সাই ভক্ত শিরডিতে আসে তাদের বেশিরভাগই মহারাষ্ট্রের শনি সিংনাপুরে যায় শনি মহারাজের দর্শন করতে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি শিরডি থেকে। তো এখানে জানো তো এখানে অনেক বাইরে সব ট্রাভেলগুলো আছে, তারা এখান থেকে তোমার শনি সিঙ্গাপুর এই সমস্ত নাসিকের তোমার ত্রম্বকেশ্বর এই সমস্ত ট্রাভেল বাসগুলো ছাড়ে। তারা একদিনে আবার তারা দর্শন করে আবার এক জায়গায় একদিন এখানে এসে ছেড়ে যায়। আজকে আবার আমি এখান থেকে চলেছি তোমার শনি সিঙ্গাপুর। শিরডি থেকে শনি সিংনাপুরের দূরত্ব প্রায় 75 কিলোমিটার। আমরা প্রায় দুপুর 2:30 নাগাদ রওনা দিলাম। এপ্রিল মাস, বাইরের আবহাওয়া খুবই গরম। রাস্তায় যেতে যেতে দুধারে অসংখ্য আখের ক্ষেত দেখলাম। প্রায় অনেকটা রাস্তা যাওয়ার পর শনি সিংনাপুর গ্রামের প্রবেশদ্বার দেখতে পেলাম। এরপর বেশ কিছুটা এগানোর পর গাড়ি আমাদের পার্কিংয়ে প্রবেশ করলো। আজকে আমরা প্রথমেই দেখে নেব শনিদেবের মন্দির, যা কিনা গ্রহদের রাজা শ্রী শনি সিংনাপুর। তো ফ্রেন্ড, আমরা এই মুহূর্তে চলে এসেছি, অ্যাকচুয়ালি শিরডি দর্শন করলাম। শিরডি দর্শন করার পর আমরা সিধে চলে এসেছি এটা আহমেদনগর ডিস্ট্রিক্ট সোজা 5 কিলোমিটার। আমরা শিরডি থেকে এলাম কত কিলোমিটার? শিরডি থেকে 70 কিলোমিটার, 75। তো আমরা শিরডি থেকে সোজা 75 কিলোমিটার পার করে আমরা এসে গেছি আহমেদনগরে শনি সিংনাপুর। তো এখানে একটা রাউডি থেকে 5 কিলোমিটার। তো এখানে একটা শনিদেবের যে মন্দির আছে, তো আজকে তোমাদের সেটা শনি সিংনাপুরের যে শনি দেবতা সেটা তোমাদের দেখাবো। তো এইদিকেই সমস্ত দোকানগুলো আছে, তোমরা এখান থেকে প্রসাদ টোসাদ বিভিন্ন সব কিছু কিনে নিয়ে যেতে পারে। এখানে প্রসাদ কেনার সাথে সাথে অ্যাকচুয়ালি তেল ডালতে হয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত তেলের বোতলের দোকান ধরেছে, এই বোতলে করে তেল নিয়ে শনি মহারাজে ওখানে ঢালতে হবে। এটাই হচ্ছে মন্দিরের মেন প্রবেশদ্বার। আমরা আস্তে আস্তে মন্দির চত্বরের দিকে এগিয়ে গেলাম। মন্দিরে ঢোকার ডান দিকেই রয়েছে মানে ফ্রি সার্ভিস, জুতো এখানে খুলে রাখা হয়, একদম ফ্রি সার্ভিস। সুন্দর এক করিডোর ধরে আমরা এগিয়ে চললাম মন্দিরের মূল কম্পাউন্ডের দিকে। কিছুটা এগিয়ে যাওয়ার পর ডান দিকে চোখে পড়ল মন্দির ট্রাস্টের তরফ থেকে তৈরি অয়েল সেল কাউন্টার এবং ডোনেশন কাউন্টার। এরপর কিছুটা এগিয়ে যাওয়ার পর চোখে পড়ল মূল মন্দিরের বিরাট একটা প্রবেশদ্বার। মন্দির চত্বরের চারিপাশটা বেশ সুন্দর এবং সাজানো গোছানো। এটা হচ্ছে শনি ঠাকুরের রথ। তো এটা আমি এখন মেন গেট দিয়ে প্রবেশ করছি। অ্যাকচুয়ালি গেটে ঢোকার আগেই এই যে দেখছো সব
তোমার এটাকে অ্যাকচুয়ালি এটা আকন্দ পাতা বলে মনে হয়, এই পাতা আর এখানে চড়ানো হয়েছে। ঠিক মন্দিরে ঢোকার দুই দিকেই এরকম আছে, এটা ত্রিশূল আছে এখানে একটা। তো পূজার ডালার সাথে সাথে যে সমস্ত জিনিসগুলো দেওয়া হয় সেগুলো প্রতিটা মানে ট্রের মধ্যে আলাদা আলাদাভাবে এখানে মন্দিরে ঢোকার আগে এখানে দিয়ে যেতে হয়। এই যে প্রসাদ, শুধুমাত্র তেল আর আগরবাতি মানে ভিতরে নিয়ে যাওয়া যাবে, বাকি ডালার মধ্যে যে সমস্ত প্রসাদগুলো থাকবে তোমাদের বলে দিলাম যে আগে ওখানে ট্রের মধ্যে সমস্ত নিক্ষেপ করে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। তো এখন অ্যাকচুয়ালি তেল ডালা হয় এর মধ্যে ড্রাম করে দেওয়া আছে, দেখো তোমরা এইভাবে সমস্ত ড্রাম করে আছে, ড্রামের মধ্যে সকলেই তেল ডালতে হবে। এই ড্রামের ভিতর থেকে তেল চলে যাবে নিচে, দেখুন পাইপ লাইন করা আছে, সমস্তটাই পাম্পের সাহায্যে একেবারে শনি মহারাজের মাথায় এগুলো যাবে। আর ওই যে তোমরা দূরে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে শনি সিগনাপুরের শনি মহারাজ, তার মাথা তেল চড়ানো হচ্ছে। কিন্তু এখন আর ডাইরেক্ট মানে যে ইচ্ছা করবে তেল ডালতে পারে না, ওখানে তেল ডালার জন্য এখন 500 টাকা করে তাকে টিকিট করতে হবে। শনি মহারাজ যিনি গ্রহদের রাজা এবং কর্মফলদাতা, শুনেছি ভক্তিভরে পুজো করলে মনস্কামনা পূরণ হয় এবং গ্রহদোষও কেটে যায়। তো ঠাকুরকে মানে শনি মহারাজকে এখানে আনার প্রতিষ্ঠাতা করার জন্য যাকে স্বপ্ন দিয়েছিল সেই মহারাজ আমার পিছনে দেখা যাচ্ছে। তো আমার পিছনে দেখা যাচ্ছে মহারাজ একটা স্ট্যাচু করে রাখা আছে, মহান্তি উদাসী মহারাজ। তা ওনাকেই প্রথম স্বপ্ন দিয়েছিল যে এখানে তাকে প্রতিষ্ঠা করার জন্য। তো এটাই ছিল শনি সিগনাপুরে সেই শনি মহারাজ। তো এটা অ্যাকচুয়ালি কীভাবে এখানে প্রতিষ্ঠাতা হয়েছে এর পিছনে একটা কিংবদন্তি অনুসারে, তো কোনো এক সময় গ্রামে একটা প্লাবনে, তো সমস্ত প্লাবন হয়ে যায় চারিদিকে, তার জলে একটা ভেসে আছে একটা পাথর। তা লোকাল গ্রামে যা রাখাল তারা থাকে তারা তাটাকে দেখতে পেয়ে কোনো ছড়ি বা রড দিয়ে যখন আঘাত করা হয় তার গা থেকে রক্ত বের হয়। তা পরে স্বপ্ন দেওয়া হয় তাকে এখানে আনার জন্য। তা গ্রামের রাখালটা সেখানে গেলে তাকে আনতে, তাকে কোনোভাবেই তাকে নিয়ে আসা যায় না। পরে তিনি ওই মহারাজকে স্বপ্ন দিয়েছিল যে মামা ভাগনা এমন সম্পর্কিত কোনো কেউ যদি তাকে নিয়ে আসতে পারে তাকে এখানে প্রতিষ্ঠা করতে হবে। তা পরে সেভাবে সেখানে গিয়ে সেই মামা ভাগনা গিয়ে শনি মহারাজকে এনে এখানে স্থাপনা করা হয়েছে। পরে এখানে একটা তার মাথায় গাছ ছিল, সে গাছটাও নষ্ট হয়ে যায় পরে। তারপরে মন্দির বানানোর চেষ্টা করা হয়, সেটাও সম্ভব হবে। তা মোটামুটি ওর মাথায় টোটালি ক্লিয়ার, একটা নিট অ্যান্ড ক্লিন খোলা আকাশের নিচে উনি প্রতিষ্ঠা করেন। তো মানে আগে আমি অনেকবার এসেছিলাম, তখন ওনার মাথায় তেল ঢেলেছিলাম, কিন্তু এখন সেভাবে নিয়ম সমস্ত পাল্টে গেছে। ওনার কাছে মাথায় তেল ঢালতে গেলে মোটামুটি 500 টাকা আপনাকে কুপন কাটতে হবে আগে, তারপর বাকি আপনার ট্যাঙ্কে তেল ঢাললে সেই ট্যাঙ্ক থেকে পাম্পের সাহায্যে তেল গিয়ে বাবার মাথায় গিয়ে পড়ছে। এটাই ছিল এখানকার কাহিনী। এখানে শনিদেবের কোনো মূর্তি পুজো হয় না, একটি লম্বা শিলাখণ্ডকে পূজিত করা হয়। আজকে মহারাষ্ট্রের এই শনি সিগনাপুরের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখানে একটা বড় হান্ডি রাখা আছে, এখানে সমস্ত দান পেটি, সমস্ত কেউ যদি ইচ্ছা করে দান করার জন্য এই হান্ডিতে তারা দান দিতে পারে। এবার আমরা মন্দির চত্বর থেকে বাইরে বেরিয়ে এলাম। মন্দির চত্বর থেকে বাইরে বেরিয়ে আসার পর বাম দিকেই চোখে পড়বে একটি জলাধার। শোনা যায় নাকি এইখানেই শিলাখণ্ডটি ভেসে এসেছিল, পরে যা প্রতিষ্ঠা করা হয়। তো তোমরা দেখতে পারো এখানে এসে কেউ মানে স্টে করার জন্য থাকতে পারে,
ভক্তি নিবাস বুকিং অফিস। এখানে ভক্তি নিবাস আছে যে ট্রাস্টের তরফ থেকে, তো এখানে তাদের আগে বুকিং করতে হবে সেখানে থাকার জন্য, রুম অ্যাভেলেবেল থাকে। ওই যে দূরে তোমরা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ উপরেই তোমার দেখাচ্ছে, এই উপরে লেখা ভক্তি নিবাস। তো এখানে থাকার জন্য এখানে রুম অ্যাভেলেবেল পাওয়া যায়। আর প্রসাদালয় ঠিক ভক্তি নিবাসের সামনেই আছে প্রসাদালয়, যারা এখানে প্রসাদ খাওয়ানো হয় সেই প্রসাদালয় সামনেই অবস্থিত। এটাই হচ্ছে ভক্তি নিবাস। তো এটাই ছিল মহারাষ্ট্রের আহমেদনগরের শনি সিগনাপুরের ভিডিও। তো এখানে শনি মহারাজের যে মন্দির সেটা আমি দর্শন করে এলাম। আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।